আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। এমপিও শিক্ষকদের 20% বাড়ি ভাড়া কার্যকর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বাড়ি ভাড়া 20% দিতে মাসে প্রয়োজন হবে 271 কোটি টাকা। অর্থাৎ বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 3,252 কোটি টাকা। মহাসমাবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বাড়ি ভাড়া 20% প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবনা অনুযায়ী একটি স্মারক সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন জাতীয় কর্মপ্রত্যাশী জোট। এই প্রস্তাব ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। জোটের জমা দেওয়া প্রস্তাব অনুযায়ী 20% হারে বাড়ি ভাড়া প্রদান করলে প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে 183 কোটি টাকা 5 লক্ষ টাকার প্রয়োজন হবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 78 কোটি 93 লক্ষ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে 9 কোটি 4 লাখ টাকার প্রয়োজন হবে। বর্তমান প্রতি মাসে 5,50,000 শিক্ষক কর্মচারীকে 1,000 টাকা হারে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। ফলে এই 55 কোটি টাকা বাদ দিয়ে শিক্ষক ও কর্মচারীদের 20% বেতন দিতে হলে সরকারকে 216 কোটি 2 লাখ টাকা যোগান দিতে হবে। এক বছর প্রয়োজন হবে 2,592 কোটি 24 লক্ষ টাকা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া 20% এবং চিকিৎসা ভাতা 1,000 টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাব তৈরি করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হচ্ছে অর্থ বিভাগের কাছে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল, সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনা নেয়, তাহলে তারা আপাতত আন্দোলনে যাবে না। জানতে চাইলে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ অনুবিভাগ মোহাম্মদ মুজিবুর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে, তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যার জন্য কিছু সময় লাগবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন, কেননা তারা দীর্ঘদিন থেকে যে আন্দোলন করেছিলেন, অবশেষে তাদের আন্দোলন সফল হতে চলছে। যদি তাদের এই দাবি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয়, তাহলে তারা কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলায় ছিলেন। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার পর অবশেষে তারা তাদের দাবি পূরণ করতে মরিয়া হয়ে উঠেছেন। গুরুত্বপূর্ণ তথ্য থেকে জানা যাচ্ছে, প্রস্তাবনা পাশ করতে অর্থ মন্ত্রণালয়কে চাপ দেওয়া হচ্ছে। তাই অর্থ মন্ত্রণালয় আর সময় বিলম্বনা না করে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি পূরণ কার্যক্রম বাস্তবায়ন করবেন। শুধুমাত্র বাড়ি ভাড়া নয়, বাড়ি ভাড়া ছাড়াও বিভিন্ন ভাতার বৃদ্ধির দাবি তুললেও সেগুলো পরবর্তীতে কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আপাতত শুধুমাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্রুত সময়ের মধ্যে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আগামী 2 মাসের মধ্যে এমপিও শিক্ষকদের এই অনুমোদন পাশ হয়ে আসবে। এরপর এমপিও শিক্ষকরা প্রতি মাসে বেতনের সঙ্গে 20% হারে বাড়ি ভাড়া এবং 1,000 টাকা হারে চিকিৎসা ভাতা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।